এখন যেটা দেখবো সেটা হচ্ছে কোনো সংখ্যা 3 দ্বারা বিভাজ্য হওয়ার শর্ত। এখন যদি কোনো একটা সংখ্যা 48, এই সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য কিনা সেটা কিভাবে বুঝবো? প্রথমত আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এই দুটো সংখ্যার যোগফল নির্ণয় করব। যেমন হচ্ছে 4 আর 8 কত হচ্ছে 12। এখন দেখব এই যোগফলটা 3 দ্বারা বিভাজ্য কিনা। যোগফলটা কিন্তু 3 দ্বারা নিঃশেষে বিভাজ্য, অর্থাৎ এইটাকে যদি আমরা 3 দ্বারা ভাগ করি, এটাকে যদি 3 দ্বারা ভাগ করি তাহলে আমরা সেটা নিঃশেষে বিভাজ্য হবে। এটা হচ্ছে 316 সিমিলারলি যদি আরেকটা দেখি, আরেকটা সংখ্যা ধরি 1 5 3 153, এই সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য কিনা সেটা কেমন বুঝবো? এখন এই প্রত্যেকটা অঙ্ক আলাদা আলাদাভাবে যোগ করি, যেমন 1 যোগ 5 যোগ 3, এই তিনটা যোগ করার ফলে আমরা যেই সংখ্যাটা পাচ্ছি সেটা হচ্ছে কত 5 আর 6 9। 9 এই সংখ্যাটা কিন্তু কি, এই সংখ্যাটা হচ্ছে 3 দ্বারা নিঃশেষে বিভাজ্য, অর্থাৎ এইটা যদি 3 দ্বারা নিঃশেষে বিভাজ্য হয় তাহলে আমরা বলতে পারি এই সংখ্যাটাও 3 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। এখন যদি আরেকটা বড় সংখ্যা নেই, ধরি 2 2 4 7, এই সংখ্যাটা কি 3 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে কিনা সেটা কেমন বুঝবো? তাহলে আগের মতো প্রসেস, সবগুলো অঙ্কগুলো যোগ করব। যোগফল কত হচ্ছে 2 দিয়ে 4 4 4 8 8 4 15। 15 এই সংখ্যাটা কিন্তু 15 কিন্তু এই সংখ্যাটা 3 দ্বারা নিঃশেষে বিভাজ্য, এই সংখ্যাটা 3 দ্বারা নিঃশেষে বিভাজ্য, অতএব এই সংখ্যাটাও 3 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। এটাকে যদি 3 দ্বারা ভাগ করি তাহলে আমরা পাবো 749। অতএব আমরা বলতে পারি কোনো সংখ্যা এইভাবে আমরা অনেক সহজে বের করে ফেলতে পারি সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য কিনা, এটা আমরা এই প্রসেসের মধ্যে খুব সহজে বের করে ফেলতে পারি।